নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা বুঝেই গেছেন আজকে কি বানাবো। এগুলো হচ্ছে মোচাগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে দিয়েছেন আমার শাশুড়ি মা। আর এগুলোকে আমি হলুদ দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে আজকে বানাবো মোচা দিয়ে চিংড়ি। তো চলুন মোচা চিংড়ি বানানোর রেসিপি আমরা শুরু করি। এই যে মোচাগুলোকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। কুকারে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এই চিংড়িগুলোকে দিয়ে আমি বানাবো মোচা চিংড়ি। এই চিংড়িগুলো আমার শাশুড়ি মা খুব ভালো করে বেছে দিয়েছে। কিছু কিছু বড় চিংড়ি আছে, কিছু কিছু ছোট চিংড়িও আছে। চিংড়িগুলোকে ধোয়া বাছা হয়ে গেছিলো। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। খুবই আলতো হাতে মাখাচ্ছিলাম, কারণ চিংড়িগুলো খুব ছোট ছোট ছিল তো তাই। তো একটা জায়গায় তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে চিংড়িগুলোকে আস্তে আস্তে এই খুন্তির সাহায্যে দিয়ে ভেজে নেব। আর এই যে আলোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রান্নাঘরের জানলায় সকাল সকাল খুব ভালো রোদ ঢোকে। সেই রোদেরই আলো, এই আলোটা আমার কড়াইয়ে পড়ে, ভালোই লাগছে দেখতে। এবারে চিংড়িগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশি তাড়াহুড়ো করতে গেলে চিংড়িগুলো আবার ভেঙে যাবে, ছোট ছোট চিংড়ি, তাই জন্য। এই দেখুন আমার চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে, ছোট বড়। এই যে একটা চিংড়ি, বড় মতন চিংড়ি, দেখুন কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। চলুন, খেলা হয়ে গেছে, এবার একটু রান্নার দিকে যাই। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম তেজপাতা আর কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এবার ভাজতে ভাজতে এদিকে একটা মশলা রেডি করে নিই। চলুন, একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরে, ধনে আর গোলমরিচের যে গুঁড়োটা, যেটা আমি বাড়িতে করে রাখি। আর নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম হলুদ, আর দিয়ে দেবো রসুন আর আদার যে পেস্টটা। আর দুটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকেই খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজটাও আমার হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব একটু। আর এই সময় দিয়ে দিলাম একটু নুন, তাহলে আলুগুলো আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো আলুগুলোকে ভেজে নিই। বন্ধুরা, এই রান্নাটা চটজলদি যারা করতে চান তাদের জন্য খুব ভালো। খুব তাড়াতাড়ির মধ্যেই এই মোচা চিংড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মোচাটাকে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এই যে ঢাকা খুলে দেখুন, আমার মোচাটা অনেকটাই নরম হয়ে গেছে। আবারও খুব ভালো করে মোচাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যাদের কাছে হাতের একদম সময় থাকে না, তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার এই দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ কি মোচাটা তো আমার সিদ্ধই ছিল, তো একটু দিলেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন, আমার এটা ফুটে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ভিডিও এডিট করার সময় যখন মেসেজের আওয়াজগুলো ঢোকে, তখন কতটা বিরক্ত লাগে বলুন তো। আমারও এরকম হলো। আপনারা প্লিজ ওইটাকে একটু স্কিপ করে দেবেন, কিছু মনে করবেন না প্লিজ। আর এই মশলাটা হচ্ছে আমার সিক্রেট মশলা, এটা কিন্তু বলা যাবে না। যদি বলেন তো অন্য ভিডিওতে নিশ্চয়ই বলবো। এবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার মোচাটা হয়ে এসেছে। শুকনোই খাই আমরা খুব একটা ঝোল খাই না। এবার একটা দিয়ে দিলাম গরম মশলা, এটাও আমার হোমমেড গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো, যাতে গরম মশলাটা আমার রান্নাটাতে একটু ঢুকে যায়। এই দেখুন, আমার মোচা চিংড়ি রেডি।
আমার বাড়িতে ধনেপাতা ছিল, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আপনারা না দিতেও পারেন। এবার ধনেপাতাটা দিয়ে হালকা হাতে আরেকটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার মোচা চিংড়ি রেডি। দেখলেন তো বন্ধুরা, কত তাড়াতাড়ির মধ্যে মোচা চিংড়ি হয়ে গেল। আপনারা পারলে এইভাবে করে দেখতে পারেন, খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। আমার তো খুব টেস্টি হয়েছিল। এই যে আমার মোচা চিংড়ি রেডি হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মেনুতে ছিল এটাই, কিন্দুরি ভাজা, আম ডাল আর মোচা চিংড়ি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।